ইরাক আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, অথবা চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। বিআরটিএ সড়ক দুর্ঘটনা কম দেখিয়ে সরকারকে বিভ্রান্ত করছে, ফলে সরকার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। বিদায়ী 2024 সালে 6359টি সড়ক দুর্ঘটনায় 8543 জন নিহত হয়েছে, 12608 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়, 315 জন আহত হয়। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত হয় এবং 155 জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা মনিটরিং করে প্রতি বছর নিয়ে এই প্রতিবেদন আমরা তৈরি করেছি। বিদায়ী 2024 সালে 6359টি দুর্ঘটনায় 8543 জন নিহত, 12608 জন আহত হয়। বিগত 9 বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইকের সংখ্যা 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ায় ইজি বাইক, মোটরসাইকেল, থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সড়কে দুর্ঘটনা 1.54%, নিহত 7.50%, আহত 17.73% বেড়েছে। সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 168 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, 1952 জন চালক, 1879 জন পথচারী, 622 জন পরিবহন শ্রমিক, 755 জন শিক্ষার্থী, 126 জন শিক্ষক, 1206 জন নারী, 658 জন শিশু, 48 জন সাংবাদিক, 17 জন চিকিৎসক, 16 জন বীর মুক্তিযোদ্ধা, 1 জন চলচ্চিত্র নায়ক, 6 জন আইনজীবী, 12 জন প্রকৌশলী, 215 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর পরিচয় গণমাধ্যমে উঠে এসেছে। সরকারের উইংগুলোতে যথেষ্ট কারিগরি জ্ঞান সমৃদ্ধ লোকজনের অভাব রয়েছে। এই বিষয়টি অন্তর্বর্তী সরকার নজর দেবেন এবং অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন। কারণ আমরা এত সুন্দর পরিপাটি একটা হাইওয়ে করেছি, এখানে একটা স্পিড লিমিট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু ঘন কুয়াশায় যখন একদম কাছাকাছি দেখা যায় না, তখন উন্নত বিশ্বে কিন্তু ডিজিটাল সিস্টেমে সময়ে সময়ে স্পিড লিমিট বাড়ানো কমানো হয়, অর্থাৎ ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা ডিজিটালের ছোঁয়া মন্ত্রণালয়েও দেখতে পাচ্ছি না। 2022 সালের দিকে একটা নীতিমালা, খসড়া নীতিমালা তৈরি করে, এটাও একটা ত্রুটিপূর্ণ নীতিমালা। কারণ ত্রুটিপূর্ণ এজন্যই হচ্ছে, এখানে সড়ক মন্ত্রণালয়ে একদিকে এক্সপার্ট লোকজনের দারুণ অভাব, অভিজ্ঞ লোকজন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয় না, রাজনৈতিক লোকজনকেই এখানে মিটিং গুলোতে রাখা হয়, ডাকা হয়, তাদের জ্ঞান বুদ্ধি নেওয়া হয়, ফলে এখানে রাজনৈতিক সিদ্ধান্ত হয়, কৌশলগত সিদ্ধান্ত হয় না। সেই কারণে এই ধরনের সড়কে নানান উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। একদিকে নসিবন পরিবহনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলো রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। আমরা 2012 সাল থেকে দেখে আসছি, রাজধানী ঢাকার এই যে 15 লক্ষ যখন বাস উচ্ছেদ করা হবে, এই সিদ্ধান্ত 2012 সাল থেকে সরকার নিয়ে আসছিলেন, বিভিন্ন সময়ে কার্যক্রম নিয়ে বলে আসছিলেন, বর্তমান সরকারও বলছে। কিন্তু এখন একটি বাস উচ্ছেদের পরে দ্বিতীয় বাসটি কি হবে, এখানে যাত্রীদের নিয়মিত তাদের অবস্থা কি হবে, এই সমস্ত বিষয়গুলোতে আসলে কৌশলগত কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি সেই কারণে মে মাসে যে বাস উচ্ছেদের সিদ্ধান্ত, হয়তো এটাও ওই সেই আওয়ামী লীগ সরকারের মতো হয়তো এটা কাগজের সিদ্ধান্তে পরিণত হবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার।
জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।